সরকার যদি আমাদের কাছে চায় আমরা এক একজনে $100 করে দিলে প্রায় 15,000 কোটি টাকা হয়। অর্থনীতির ঠিক যে অবস্থা এখন, যে ভঙ্গুর দশা, সকলেই বলছেন আসলে এটি কিভাবে রিকভার করা হবে, কিভাবে এটি আসলে পুনর্গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা এমন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে যে সময়টা দেশের অর্থনীতি একেবারেই জর্জরিত অবস্থায় রয়েছে, এবং আমরা তো দেখতেই পাচ্ছি যে মুদ্রাস্ফীতি আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস রয়েছে, রপ্তানি হ্রাস এবং প্রবৃদ্ধি মন্থর, অপর্যাপ্ত রাজস্ব সংগ্রহ, ডলার সংকট এবং স্থবির বেসরকারি বিনিয়োগ যা কয়েক বছর ধরে তীব্রতর হয়েছে। মানে এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তাদের এখন ঠিক এই মুহূর্তে একটা পরিকল্পনার দরকার, বিস্তর পরিকল্পনার দরকার, এবং আপনাদের সকলের পরামর্শই তাদের দরকার। কোন কোন জায়গাগুলোতে তাদের নজর দেওয়ার প্রয়োজন আপনি আছে বলে আপনি মনে করছেন ইকতেদার আহমেদ? দেখেন, যে কোনো দেশের ভিত হলো দেশের অর্থনীতি। প্রথমেই তো অর্থনীতির দিকে নজর দিতে হবে। যে আমাদের যে বৈদেশিক মুদ্রার ভান্ডার যেটা, এটা তো হলো অনেক স্ফীত ছিল, এটা কমে এখন $20 বিলিয়ন নিচে নেমে এসেছে। তো এখন আমাদের যে প্রবাসে যে 1.5 কোটি লোক আমাদের কর্মরত আছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং তাদের মধ্যে কিন্তু যথেষ্ট দেশপ্রেম আছে। এবং আমি ফেসবুকে 2 দিন আগে একটা লেখা পড়লাম, ও বললো যে এরকম ভারত যে আমাদেরকে ফারাক্কা বাদ দিয়েছে এবং অন্যান্য যে অভিন্ন 54টা নদী আছে, এর 34টাতে ভারত বাদ দিয়েছে। তো আমরাও এরকম বাদ দিব, এবং আমরা প্রবাসীরা যদি প্রয়োজন, সরকার যদি আমাদের কাছে চায়, আমরা এক একজনে $100 করে দিলে প্রায় 15,000 কোটি টাকা হয়। এটা তো হচ্ছে তারা তাদের আবেগ থেকে, তাদের উচ্ছ্বাস থেকে এই পরিমাণ টাকা। গত 24 দিনে কিন্তু ভালো রেমিটেন্সও এসেছে, 22,000 কোটি টাকা এসেছে গত 24 দিনে, $2 বিলিয়ন উপরে। তো তারা ধরেন এই যে 1,500 কোটি টাকা, তারা বলতেছে যে আমরা 15,000 কোটি টাকা, তারা 15,000 কোটি টাকা ফান্ড তারা বিদেশ থেকে পাঠাবে। এটা প্রবাসীরা তারা তাদের প্রবাসেই তারা সভা করে তারা বলেছে যে, তো এই ধরনের যে এদের আবেগকে যদি আমরা কাজে লাগাতে পারি। এখন বাংলাদেশের দরকার কি, যে বাংলাদেশের যে এই যে সরকারের যে পতন হয়েছে, পতন পরবর্তী আমরা দেখেছি যে মানে একটা দলের কিছু সংখ্যক লোক ছাড়া ওদের তো জনসমর্থন, কোনো এক সময় জনসমর্থন ছিল, কিন্তু জনসমর্থন তো এখন তো তলানিতে। এখন যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে যদি একটা সুষ্ঠু নির্বাচন যদি হতো, তাহলে তাদের আসন সংখ্যা কত 20 হয়তো ক্রস করতো না। এই অবস্থায় ওদের এই যে সরকারের পতন হচ্ছে, অথবা অনেকে বলে যে কোনো আসনই হয়তো তারা পেত না, এরকম হতে পারতো আর কি। তো এখন ধরেন আপনার যে সরকারের কাছে যে এটা একটা অন্তর্বর্তী সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার হলো তাদেরকে তো একটা সময় দিতে হবে, এবং তাদের আমরা মানে জাতি আশা করছে তারা তাদের রোডম্যাপ দিবে। রোডম্যাপ দিয়ে তারা বলবে যে তারা কি সংস্কার করতে চায়, এবং এই সকল সংস্কারে মানে কতদিন সময় লাগবে। এখন অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন আছে, বিচার বিভাগের সংস্কারের প্রয়োজন আছে। কি দেশের সাধারণ জনগণ চাচ্ছে নাকি নির্দিষ্ট সংখ্যক রাজনৈতিক দল? না, রোডম্যাপ তো দিতেই হবে। ওনারা রোডম্যাপ দিবে, রোডম্যাপ দিয়ে আমরা এই সংস্কার করব, এবং সংস্কার পরবর্তী দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। তারপরে নির্বাচনের ব্যবস্থা তো তারাই করবে, এবং নির্বাচন দিয়ে তারা চলে যাবে।